আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একজন প্রবাসী ভাইয়ের গল্প আপনাদেরকে শোনাবার জন্য আসলাম। এই অল্প কিছুদিন আগে বাংলাদেশেরই একজন ভাই, সে দীর্ঘ 10 বছর পর দেশে যাওয়ার পর কি ঘটলো তার সাথে আপনাদের সাথে অল্প শেয়ার করি। সে অল্প কিছুদিন আগে কাতার প্রবাসী ছিল, আমাদের বাংলাদেশেরই একজন ভাই। সে ছিল সাতক্ষীরার, বাংলাদেশের সাতক্ষীরা সবাই তো চিনেনি। তার সাথে ছুটি কাটিয়ে আসার পর দেখা করতে গেলাম, ফোন করলাম, ভাই এসে গেছেন? হ্যাঁ, এসে গেছি। তো আমি দেখা করতে গেলাম তার সাথে, গিয়ে দেখি মনটা অল্প তার খারাপ। কিসের জন্য খারাপ? আমি ফার্স্টে সালাম আদাব করলাম, বাড়ির খবর বার্তা জিজ্ঞেস করলাম। তো বললো আলহামদুলিল্লাহ ভালো, যেরকম সবাই বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো সে বললো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মনটা অন্য। মনের যে মানুষ যারা প্রবাসে থাকে বা প্রবাসে আছেন, তাদের মনের ভাবটা প্রবাসী ভাইদেরাই বুঝতে পারেন, যা বুঝবেন। তো জিজ্ঞাসা করার পর যখনই চলে আসবো তখন বুঝলাম যে ভাইয়ের মনটা অনেক খারাপ। ভাই কি হয়েছে বলেন তো আমাকে। তখন আমাকে বলল, ভাই আমি দীর্ঘ 10 বছর পর 5 লাখ টাকা কর্জ ধার করে এসেছিলাম কাতারে। তো কর্জ ধার মারতে মারতেই ধরেন বাংলাদেশের একজন ভাইয়ের মোটামুটি 3-4 বছর চলে যায়, যা কর্জ ধার করে আসে 4 বছর তো এমনি চলে যায় সেই দেনা পাওনা শোধ করতে। তো 10 বছর পর যখন বাড়িতে গেছে, তো না কয়ে গেছে, তার মানে বাড়িতে একটা সারপ্রাইজ দিব সেই জন্য। যখন গেছে তখন তাকে দেখে তো বাড়ির লোক সারপ্রাইজও নাই, সে নিজে সারপ্রাইজ হয়ে চলে এসেছে ফির প্রবাসে। তো কথা হলো কি, যখন বাড়িতে গেছে তার বাপে বলে যে না বলে এত হুট করে চলে আসলি বাবা, কোনো অসুবিধা? কয় না কোনো অসুবিধা নেই, তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে চলে এসেছি। মা বলে আর কয়দিন থেকে আসলে তো বাড়ির পাশে যে জমিটা বেচবে ওটা কিনতে পারতাম আমরা সবাই মিলে। অবশ্য কামাই সে একাই করে প্রবাসে, তার পয়সা দিয়ে কিনবে। তো এলো প্রবাসী ভাইদের জন্য জীবন আর কি। তো আসার সময় লাস্ট টাইমে সে কান্না করে দিল যে মা বাপে এরকম করতে পারে। বাপে বলে যে কোনো শরীর টরীর খারাপ না বলে চলে আসলি, আর কয়দিন থেকে আসতে পারতি। 10 বছর হয়ে গেছে ভাই, দেখেন আর কতদিন থাকবে বিদেশে একজন, তারও তো জীবন। সে ভেবেছিল যে গিয়ে বিয়ে করবে, তো বিয়ে তো দূরের কথা, তাদের মনের ব্যবহার, মন মানসিকতা আর ব্যবহার দেখে সে বিয়ের কথা বাড়িতে বলেই নাই, ফির চলে এসেছে প্রবাসে। তো এবার এসে সে একটা প্রতিজ্ঞা করেছে যে কামাই যেডি করবো 1 টাকাও বাড়িতে দিব না, যা কামাই করবো নিজের কাছে রাখবো। আমি বললাম ভাই এবার তোর বুদ্ধি হয়েছে, তাহলে 10 বছর কামাই করে যা দিছে বাড়িতে, 1 টাকাও নেই। আসার সময় ফির আবার 1 লাখ টাকা ধার করে চলে এসেছে প্রবাসে। এটাই হলো প্রবাসীদের জীবন ভাই, কি বলবো আর। জীবনে প্রবাস করতে কষ্ট করতে করতে বাড়িতে গিয়েও দেখবেন যে কষ্টই করা লাগবে আপনার, সুখ আর বিশ্রিয়ে পায় না প্রবাসী ভাইয়েরা। তো ভিডিওটা অনেক লম্বা হলো, লম্বা হলেও উপায় নেই। একজন ভাইয়ের গল্প যখন শুনলাম, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রবাসী ভাই যারা আছেন তাদের সবাইকে বলি, 20,000 কামাইলে কিছু টাকা রাখেন, কিছু টাকা বাড়িতে দেন, আপনার নিজের ভবিষ্যতে কাজে লাগবে। এমনও বাংলাদেশি মানুষ আমি পাইছি আমাদের আশেপাশে আছে, 10 বছর 15 বছর, 8-10 বছর তো প্রত্যেকেরই প্রায় ছুটিতে জানায়
5 থেকে 8 বছরের মধ্যে ছুটিতে যায় নাই, এরকম অনেকেই আছে। জিজ্ঞেস করেছি, ভাই কয় বছর? 7 বছর। কত টাকা কামাই করলেন? 20-22 লাখ। অ্যাকাউন্টে কত আছে? 1 টাকাও নেই ভাই। তো এরা হইল কাহিনী প্রবাসী ভাইদের। তো সবাই নিজের জন্য কিছু ভাববেন। আমার ভিডিওটা অনেক লম্বা হলেও আপনারা মনে কিছু নেবেন না। প্রবাসী ভাই সবাইকে বলছি, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবেন। ফ্যামিলির কথা তো 100 বার ভাবতেই হবে। মা-বাপ যখন আছে, এত কষ্ট করে দুনিয়াতে আনছে, তাদের কথা চিন্তা করবেন। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবেন। যখন আপনি বিপদে পড়বেন, দেখবেন কেউ নাই পাশে। লাশ বিদেশে যদি মরেও যান, লাশটা নেওয়ার জন্য মানুষ থাকবে না লাস্টে। যে এত টাকা কই পাবো, লাশটাও আনতে পারবো না। তো সেই চিন্তা করে নিজেই কিছু সঞ্চয় করুন, বাড়ির মানুষকেও কিছু দিবেন, আর নিজের জন্যও কিছু রাখবেন, যাতে পরবর্তীতে কাজে লাগে আপনার নিজেরই। তো সবশেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন।